প্রোস্টেট গ্রন্থি হলো পুরুষের একটি বিশেষ ধরনের গ্রন্থি যেটি মূত্রথলির ঠিক নিচে থাকে এবং মূত্রনালী যেটি দিয়ে প্রস্রাব বের হয় সেটিকে ঘিরে রাখে। প্রোস্টেটের পেছনে থাকে মলাশয়। যখন প্রোস্টেট গ্রন্থির কোষগুলো অস্বাভাবিকভাবে বিভাজিত হতে থাকে তখন প্রোস্টেট গ্রন্থি স্বাভাবিকের চেয়ে বড় হয়। প্রোস্টেট ক্যান্সার সাধারণত কোন বয়সে বেশি হয়? 50 বছর বয়সের পর পুরুষের ঝুঁকি বেশি, তবে কারো যদি কোনো পারিবারিক ইতিহাস থাকে তাহলে তার আগেও প্রোস্টেট ক্যান্সার হতে পারে। প্রোস্টেট ক্যান্সারের উপসর্গ কি সবসময় থাকে? না, সবসময় প্রোস্টেট ক্যান্সারের উপসর্গ থাকে না। অনেক সময় এটি নীরবে বেড়ে ওঠে। তাই প্রোস্টেট ক্যান্সারকে সাইলেন্ট কিলারও বলা হয়। একজন রোগী যখন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন তখন সাধারণত তার কিছু কিছু উপসর্গ দেখা যায়, যেমন ঘন ঘন প্রস্রাব, রাত্রে প্রস্রাবের চাপ বেশি, প্রস্রাবে ব্যথা থাকতে পারে, প্রস্রাবে জ্বালা থাকতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাব আটকে যেতে পারে। তবে ক্যান্সারটা যদি হার্টে ছড়িয়ে পড়ে তাহলে হার্ট ব্যথা হতে পারে। প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কারা বেশি বহন করেন? 50 বছর বয়সে বেশি পুরুষের ঝুঁকি বেশি। যাদের পরিবারে প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস রয়েছে তাদের ঝুঁকি বেশি, এবং আফ্রিকান পুরুষদের ঝুঁকি বেশি। যাদের শরীরের ওজন বেশি কিংবা যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করেন তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থাকে। প্রোস্টেট ক্যান্সার কিভাবে নির্ণয় করা হয়? রক্তে পিএসএ টেস্ট করে। পিএসএ হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটি একটি প্রোটিন যেটি প্রোস্টেট গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আরেকটি পরীক্ষা যাকে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলি, সংক্ষেপে ডিআরই বলা হয়। এই ডিআরই হলো ডাক্তার মলদ্বারে আঙ্গুল ঢুকিয়ে প্রোস্টেট গ্রন্থিকে পরীক্ষা করেন। প্রোস্টেট গ্রন্থির আকার, এটি শক্ত বা নরম কিনা, এটি অনিয়মিতভাবে বড় হচ্ছে কিনা, কিংবা এটিতে কোনো গুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়। কিছু ইমেজিং পরীক্ষা যেমন এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, এবং তাতে যদি ক্যান্সার সন্দেহজনক হয় তাহলে বায়োপসি বা মাংস নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। পিএসএ টেস্ট কেন গুরুত্বপূর্ণ? প্রোস্টেটে যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে এই টেস্ট তা আগেই শনাক্ত হতে সাহায্য করে। সবসময় পিএসএ বেড়ে যাওয়া মানে কি ক্যান্সার? না, প্রোস্টেটের ইনফেকশনের কারণে কিংবা প্রোস্টেটের বিনাইন হাইপারপ্লাসিয়া থাকলে পিএসএ বাড়তে পারে, তবে ক্যান্সারের কারণেও বাড়তে পারে। তাই এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা হয়? অপারেশনের মাধ্যমে, মেশিনের চিকিৎসা যেমন রেডিয়েশনের মাধ্যমে, হরমোনের মাধ্যমে, ইমিউনোথেরাপির মাধ্যমে কিংবা কেমোথেরাপির মাধ্যমে। তবে এগুলো নির্ভর করে রোগীর এবং রোগের অবস্থার উপর। কোনো কোনো ক্ষেত্রে ওই সমস্ত চিকিৎসা না দিয়েও নিয়মিত পর্যবেক্ষণে রাখাও যেতে পারে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার পর রোগীকে কিভাবে চেক আপ বা ফলো আপে রাখতে হয়? নিয়মিত পিএসএ টেস্ট, কিছু শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় ইমেজিং টেস্টের মাধ্যমে রোগের গতি প্রকৃতি দেখা হয়। চিকিৎসার ধরন অনুযায়ী যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে, তবে আধুনিক অপারেশন বা আধুনিক রেডিওথেরাপির মাধ্যমে যৌন ক্ষমতার ক্ষতি তুলনামূলকভাবে অনেক কম হয়। প্রাথমিক পর্যায়ে নির্ণয় হলে এবং চিকিৎসা করলে এটি সফলভাবে নিরাময় সম্ভব। প্রস্রাবের উপসর্গগুলো আমরা যেন অবহেলা না করি। নিয়মিত আমরা স্বাস্থ্য পরীক্ষা করি, পরিবার এবং সমাজে প্রোস্টেট ক্যান্সারের সচেতনতা ছড়িয়ে দিতে পারি। কিছু জীবনধারার পরিবর্তন এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চললে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। প্রচুর শাকসবজি, ফল, টমেটো, ব্রকলি, বাঁধাকপি ইত্যাদি খাওয়া যেতে পারে। চর্বি অ্যাভয়েড করা যেতে পারে। লাল মাংস এবং প্রকৃত মাংস কম খাওয়া যেতে পারে। নিয়মিত শারীরিক ব্যায়াম বা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে। ধূমপান বা অ্যালকোহল এড়িয়ে চলার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।